সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা ব্রেড রেসিপি, কিসমিস ব্রেড রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে মিক্সিং বোল নিয়ে নিয়েছি। সেখানে আমি হাফ কাপের মতো পানি নিয়ে নিয়েছি। আমি 1 টিস্পুনের মতো ইস্ট দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। এখন সবগুলা মিশ্রণ একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে আমি 1 কাপের মতো ময়দা ব্যবহার করেছি। 1 টিস্পুনের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটাকে আমি 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। এই ডোটাকে আবারও ভালো করে মতে সফট করে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এই ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি কিসমিস ব্রেডটা তৈরি করে নিচ্ছি। এই কিসমিস ব্রেডটা কিন্তু তৈরি করা একদমই সহজ। দেখেন আমি কতগুলো কিসমিস নিয়ে নিয়েছি, সেগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। কিশমিশ ব্রেডটা কিন্তু চা তৈরি হবার আগে আগে তৈরি করে নিতে পারেন। খুবই অল্প সময়ে খুবই অল্প খরচে কিন্তু তৈরি করতে পারেন। এই ধরনের ব্রেড কিন্তু বাচ্চারা অনেক লাইক করে। সবগুলো ব্রেড কিন্তু তৈরি হয়ে গেছে। এখন ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। অয়েলটা কিন্তু বেশি গরম করা যাবে না, মিডিয়ামে গরম করে নিতে হবে। এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে ব্রেড গুলা। আপনারা চাইলে কিন্তু যারা অয়েলটা পছন্দ করেন না তারা কিন্তু অয়েলে না ভেজে ব্রেক করতে পারেন। এই ব্রেডটা তাও খেতে কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে। দুই রকমেরই এই ব্রেডটা খেতে অনেক টেস্টি। দেখেন সবগুলা ব্রেড ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত সফট নরম তুলতুলে হয়েছে এই ব্রেড গুলো। এগুলা খেতেও কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদমই সহজ। আশা করছি আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা আজকের এই ব্রেড রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন।